হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নীল কণ্ঠ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গতদিন আমি একটা বড় ভিডিও শেয়ার করেছি, সেখানে দেখিয়েছিলাম বরিশাল শহর থেকে খুবই কাছে তালতলি ব্রিজ ভাঙ্গারপাড় আমরা পরিবারের সবাই মিলে ঘুরতে এসেছিলাম। তো আমরা প্রথমেই কিন্তু শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে এসেছিলাম এবং এখানেই অনেকটা সময় কাটিয়েছি। তো আজকে সেই জায়গাটার বাকি অংশটা শেয়ার করছি, কারণ একদিনে ভিডিওটা দিলে অনেক বড় হয়ে যেত, যেটা দেখার ধৈর্য কারোরই থাকতো না। তো আশা রাখছি আপনারা আজকের ভিডিওটা দেখবেন। আর আগের ভিডিওটা যদি কেউ দেখতে ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই একটু দেখে আসবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ অবশ্যই লাইক করতে ভুল করবেন না। তো আজকে আমরা এই তো শ্বশুরবাড়ির রেস্টুরেন্টের বাকি পর্বটা শেয়ার করছি। আশা রাখছি ভিডিওর পুরো সময় জুড়ে থাকবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ফিশ ফ্রাই খাবো, দেখি কে কোনটা খায়। এখানে কোরাল আছে, রূপচাঁদা আছে, চিংড়ি আছে। তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এখানে কি কি মাছ পাওয়া যায়। এই তো দেখতেই পাচ্ছেন, ছুরি মাছ ছিল, টুনা ফিশ, তেলাপিয়া, কোরাল, চিংড়ি মাছ আর ছিল রূপচাঁদা। তো আমরা আমাদের পছন্দের মতো এখানে টুনা ফিশ নিয়েছি। আনুষার বাবার ভীষণ ইচ্ছা ছিল এই চিংড়ি মাছটা আর রূপচাঁদা মাছ নেওয়ার, সাথে কোরাল মাছ। তো আমি বললাম যে এত এত মাছ নিয়ে কী হবে। সত্যি বলতে আমার আম্মা কিন্তু নিজের হাতে কুটে ধুয়ে মাছ খেতে বেশি পছন্দ করেন। সেখানে বাইরের মাছ বুঝতেই পারেন খেতেই চাচ্ছিল না, আর আমার আব্বা তো এই ধরনের খাবার খাবেনই না। তো এখানে কোরাল মাছ ছিল আর দুইটা তেলাপিয়া, এগুলো ম্যারিনেট করাই ছিল আগে থেকে, তো এইগুলো আর নিলাম না। আমরা আমাদের পছন্দ মতো টুনা ফিশ নিয়েছি। আর এইদিকে এই তো কয়লার গোছানো হচ্ছে, মানে এখানে বারবিকিউ করা হবে। আর এই তো আনুষার বাবা দাঁড়িয়ে বলছিল বারবার যে আর একটা মাছ নেই, আর একটা মাছ নেই। আমি বলছিলাম যে না দেখো, আমরাই তো খাবো, বেশি নিয়ে দরকার নেই। তো এই তো আমরা টুনা ফিশটা নিয়েছি, এটার প্রাইস ছিল হচ্ছে 400 টাকা। আর এই ধরনের জায়গায় দেখবেন যে আসলে পরে না এটা সেটা খাবার লেগেই থাকে, আর তখন খেতেও ভালো লাগে। এই তো এখানে একজন চাচা বাদাম বিক্রি করছিলেন, তো বাদাম নিলাম। আমরা সবাই আলাদা আলাদা করে বাদাম নিয়েছি, আর অনেক মজার ছিল বাদামগুলো। এই তো এদিকে বারবিকিউ ফিশ হচ্ছে, আর আমি ভাবলাম যে এটা তো হতে সময় লাগবে, তাহলে আমি একটু ঘুরে দেখি আর একটু ভিডিও করি আপনাদের জন্য। এখানে দেখেন সৌন্দর্যের জন্য এখানে 3-4টা ঘর করা হয়েছে, দেখতেই পাচ্ছেন কাঠের, তারপর হচ্ছে ছাউনি দিয়ে একটা সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কেউ ঘুরতে আসলে ঠিক এই জায়গাটায় বসে খেতে পারবে, আড্ডা দিতে পারবে, সব ব্যবস্থাই করা আছে, দেখতেই পাচ্ছেন। তো এই তো অনেক সুন্দর ছিল পরিবেশটা। এরপর আমরা আবার এখানে এসে বসলাম এবং আমরা এখানে কতগুলো ছবিও তুলে নিলাম। আমার কাছে আসলে এই ছবিগুলো হচ্ছে সুন্দর একটা স্মৃতি। এরপর আমি আর আনুষার বাবা বেশ খানিকক্ষণ এখানে বসে আমরা আমাদের মতো গল্প করছিলাম। দেখতেই পাচ্ছেন পরিবেশটা কতটা সুন্দর। আর আমার কাছে বরাবরই নদী বা সমুদ্র অনেক ভালো লাগে। যতটুকু সময় ওই জায়গাটায় থাকা যায় মনে হয় মনের দুঃখ কষ্টগুলো নদীর পানিতে, সমুদ্রের পানিতে ধুয়ে মুছে চলে যায়, মনটা অনেক বেশি হালকা হয়ে যায়। আর এইদিকে আমার আম্মা আর আমার মেয়ে আনুষার জোড়াজুড়িতে দোলনায় বসছে। আসলে বয়স একটা সংখ্যা মাত্র, আসল হচ্ছে মন, তাই না? মন খুশি তো সব কিছুই খুশি, মন ভালো তো সব কিছুই ভালো। আর আমার আম্মা কিন্তু বসে অনেক বেশি মজা পাচ্ছিল, আর এটা দেখে আমাদেরও ভালো লাগছে। তো এই তো আমাদের সেই বারবিকিউ ফিশ চলে এসছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। তো আমরা এখন সবাই মিলে এটা বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া করব। অংশা কেমন? আনমোল কেমন? আব্বু চুলগুলো এলোমেলো হয়ে যায় কেন বারবার? এটা গরমটা মজা। আমার এদিক দিয়ে দাও, আমার এটা দাও তো আনসার বাবা। এই আম্মা নাও সস নাও আম্মা। মজা আছে। আমি ভিডিও করতেছি, শুধু হাত সামনে, হাত আর হাত। এসব ছোট কাটা নাই, ছোট কাটা নাই। মজা না? ছোট কাটা নাই, আমি খাইতেছি বেশি করে। নাও আম্মা নাও। না 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 বাবা, এটা খান, এটা খুব মজা। এই সাইডটা খান।
তো এইদিকে আমাদের বারবিকিউ ফিশ খাওয়া হয়ে গেছে, এখন আমরা ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম, আর বাচ্চারা ড্রিঙ্কস খেয়ে এখন পাশে আবার দোলনা খাচ্ছে। তো এইদিকে আমার আব্বার কাণ্ড দেখেন, পাশেই চায়ের দোকান থেকে আমার আব্বা আবার লেবু চা নিয়ে এসছে। আর আপনারা হয়তো এটা দেখে অনেকেই ভাবতে পারেন যে মেয়ে আর মেয়ে জামাই বসে আছে, বৃদ্ধ বাবা চা নিয়ে এসছে। সত্যি বলতে আমার আব্বা কিন্তু এই বিষয়গুলো নিজে করতেই বেশি পছন্দ করেন, মানে আনন্দ পান। আর আমার আব্বা অনেক বেশি জলি মাইন্ডের, আশা করি আপনারা যারা বুঝবার তারা অবশ্যই বুঝবেন। আর এই তো এইদিকে আমরা সবাই মিলে গল্প করছিলাম, আর সত্যি বলতে আমার আব্বা অন্য কিচ্ছু খায় নাই, জাস্ট এই লাল চা, পান আর বাদামই খেয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।